এটা তাদের জন্য যারা তোমরা একটু নিজেদেরকে মাতব্বর ভেবে ভেবেছো না না এটা তো লিড ক্যারেক্টার নয়, এখানে যাওয়া যায় না। লিড ক্যারেক্টার হলেই তার স্কিন ঝকঝকে হবে, শুটে না আনতে পারলে শোতে তো আনতেই পারি। পিয়ারাজ মল্লিক খুব তাড়াতাড়ি একটা শো নিয়ে আসছে। হ্যাঁ, একটা শো নিয়ে আসতে চলে। হলপ করে বলতে পারি যে প্রতিটা ড্রেস কালেকশন দেখলে চোখ সরাতে পারবে না, সঙ্গে সঙ্গে বুক করে ইচ্ছা হবে। এখন টিল এখানে যে কজন দেখেছে তারা বলছে কি এনেছো দিদি, আমি কি টাকাটা দিয়ে যাবো, তুমি ডেট ফিক্স করো। যে তোমরা আগে হার্ড ওয়ার্কিং করে প্রোফাইল বানাও, কেউ এসে বলে তুমি এই শুটটা করবো, এই শুটটা করবো, করছো করবো, আমি চাইলেই করে দিতে পারি, তাতে লাভটা আমারই হবে। এই কথাগুলো যে কতটা দামি একটা মানে আর্টিস্টের জন্য, একটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের জন্য, সেটা একমাত্র তারাই বোঝে যারা এক্সপিরিয়েন্স। বন্ধুরা, আজকে আমরা পেয়ে গেছি পিয়ারাজ মডেলিং এ প্রিয়াদিকে আর রাজদাকে। তো যেটা হচ্ছে প্রশ্নে আমি এগিয়ে যাচ্ছি। তো আজকে শুটটা যে অ্যারেঞ্জ করা হয়েছে সেলিব্রিটি শুট 2026-এর নতুন বছরের প্রথম শুট, কেমন কাটলো আগে নতুন বছর আগে বলো? নতুন বছর তো দারুণ কেটেছে আমাদের দুজনের। হ্যাঁ, ঘুরতে গেছিলাম, এসছি, সবটা মিলে খুব ভালো কেটেছে। নতুন ভালো কেটেছে, কিন্তু আজকে একটু যাই হোক একটু প্রবলেম হয়ে গেছে প্রথম কাজে। প্রথম সেলিব্রিটি শুট খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু একটু ভয় খেয়ে গেছিলাম, কিন্তু এই লোডশেডিং চলে গেছিল ব্যাপারটা নিয়ে। যাই হোক, এটা আমাদের তো হাতেও নেই, লাস্ট মোমেন্টে হয়ে গেছে। সফল সফল মিটা হতা হয়, ওইটাই হলো শেষ পর্যন্ত আমাদের খুব ভালো, মানে আউটপুট অসাধারণ। এটা মানে মিডিয়া থেকে তোমরা দেখতে পারবে যে ক্যামেরার ফটোতে মানে ফোনের ফটোতেই যে এত ভালো আউটপুট এসে আমরাই চোখ সরাতে পারছি না। সব থেকে বড় কথা একটা জিনিস শুনে খুব ভালো লাগলো, ফ্লোরে যত আমাদের মডেলরা ছিল, এবং আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, ওই যারা বলেছিল যে আমরা লিড ক্যারেক্টার কাউকে আনলে ভাববো, ঠিক আছে, তো এটা অনেকে বলেছিল যে তার আগে না, বা তার আগে তাকে সাজাবো না, এরকম একটা বিষয়। তো আমি এটাই বলবো যে সাজিয়েছে তার বাইকটা তো তোমরা পাবে, মানে অর্কজা দিকে। তার সাথে ওনাকে যখন সামনে থেকে আমাদের সমস্ত পার্টিসিপেন্টরা দেখছে, তারা একটা কথাই বলেছে, চোখ সরানো যাচ্ছে না। এই কথাটা কিন্তু সবাই বলছে। দিদি ড্রেস, জুয়েলারি, মানে স্টুডিও সেটআপ, আর উনি নিজে ওনার এত গ্লো করছেন, সত্যি ওনার দিক থেকে চোখ সরানো যাচ্ছিল না। এটা তাদের জন্য যারা তোমরা একটু নিজেদেরকে মাতব্বর ভেবে ভেবেছো না না এটা তো লিড ক্যারেক্টার নয়, এখানে যাওয়া যায় না। এটা আমি তাদেরকে বললাম, ব্যাপারটা ঠিক ওরকম না যে লিড ক্যারেক্টার হলেই তার স্কিন ঝকঝকে হবে আর তারপরে ক্যারেক্টারে হয় না। তারাই যখন লিড ক্যারেক্টার, তারা যখন লিড ক্যারেক্টারের ব্যাপারটা যখন পুরো ডিটেইলসটা বলি, তারাই কিন্তু পিছনে পালায়। একদম, তারা কিন্তু পেছনে পালায় যে না অনেকটা মানে পারবো না আমরা করতে এটা ব্যাপারটা। তো তারাই আবার মানে এই জিনিসগুলো বলে। শুট দারুণ হয়েছে। আজকে আমার একটা কালেকশন লঞ্চ করলাম, তোমরা দেখেছো, দেখতে পাবে। আর তার সাথে আমাদের রিনার আলমারি থেকে একটা পারো লুক, এটা ওনার সাজেশন ছিল যে আমি একটা পারো লুক করবো, তো ওই সাজেশন থেকেই সবার সাথে কথাবার্তা বলে ওই একটা ড্রেস আমরা লঞ্চ করি। তারপরে মানে আমাদের যত মডেল মেকআপ আর্টিস্ট ছিল খুবই কোঅপারেট করেছে আমাদের আজকে, মানে এত প্রবলেমের পরেও তারা হাসি খুশি ভাবে কাজ করেছে। এটি হচ্ছে সবচেয়ে মানে ভালোবাসার একটা জিনিস। সবাই এখনো বসে আছে তারা। তো এটাই তাদের জন্য আজকে আমরা এইগুলো করতে পারছি, আরো মানে ভালো ভালো জিনিস নিয়ে আসতে পারছি। তো তারা এরকম যদি পাশে থাকে আমাদের, আমরা চেষ্টা করবো আরো এর থেকে বড়। হ্যাঁ, কারণ আজকে আমাকে অনেকে সাইডে ডেকে ডেকে বলেছে দিদি, মানে আমি নাম নেবো না, এই সেলিব্রিটিকে আনো, ওই সেলিব্রিটি কেন। আমাদের খুব শখ, সবার মনের একটা শখ থাকে, আশা থাকে। তো আমরা চেষ্টা করব, সবাইকে সব জায়গায় আনা পসিবল হয় না, কিন্তু হ্যাঁ শুটে না আনতে পারলেও শোতে তো আনতেই পারি আমরা, কারণ অনেক সেলিব্রিটি শুট করে না, তোমরা জানোই। সেই জায়গা থেকে মাধ্যমে বলে দিই, পিয়ারাজ মল্লিক খুব তাড়াতাড়ি একটা শো নিয়ে আসছে। হ্যাঁ, একটা শো নিয়ে আসতে চলেছে। আমরা আস্তে আস্তে শোতে তো আমরা কনভার্ট করব। হ্যাঁ, আমরা শুটটাকে শোতে নিয়ে যাবো, কারণ শুট করলে আমাদের একটু ঝামেলা পোষাতে হয়। তাই আমরা চেষ্টা করছি পরের বারে প্রথম আমাদের পিয়ারাজ মডেলিং এর প্রথম একটা শো করার, এবং সবটাই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল কিছু ব্যাকআপ আছে, মানে আমাদের পাশে না থাকলে আমরা এই জায়গাটা যেতে পারতাম না। এখনো টিল ডেট আমি ভয় পাই, কিন্তু তারা আমাকে বলে না পিয়ারি, রাজদা তোমরা পারবে, এগিয়ে যাও, ব্যাপারটা এরকম আর কি। আজকে কতজন মানে মডেলকে নিয়ে আর মেকআপ আর্টিস্টকে নিয়ে কাজটা হলো সেলিব্রিটি শুট? বেসিক্যালি আজকে আমাদের মডেল মেকআপ আর্টিস্ট নিয়ে কাজ করার কথা ছিলই না, মানে ম্যাডামকে নিয়ে আমাদের পার্সোনাল শুটের কথা ছিল। তো যখন দেখছি না দিদি মানে একটা ইঙ্গিত দিল যে ঠিক আছে তুমি করতে পারো এরকম একটা ব্যাপার, এরকম করতে পারো যেহেতু তোমরা করেছো এর আগেও, তখন বললো বেশি কাউকে নিও না, যাই হোক ওনার একটু মানে স্পেস দরকার। সো আমি সেই ক্ষেত্রে আমাদের ওই জন্য আজকে মডেল মেকআপ আর্টিস্ট একটু কম নিয়ে আমরা কাজ করেছি, যাতে পুরোপুরি সবকিছুটা ভালোভাবে প্রপার ম্যানেজ হয়। টোটাল 10 জন মডেল ছিল, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছিল, আর 7 থেকে 8 জন মেকআপ আর্টিস্ট ছিল। নেক্সট আমরা পিয়ারাজ মডেলিং এর থেকে আর কি প্রজেক্ট আশা করছি? যেটা আমি এই মান্থের শেষে একটা প্রজেক্ট করতে চলেছি, সেটা
সেলিব্রিটি কালেকশন দিয়ে, এক্সক্লুসিভ কালেকশন, ডিজাইনারের নাম আমি এখন বলবো না, বাট ডিজাইনারকে তোমরা সবাই চিনবে আমি যখন বলবো। আর একটা কথা আমি হলপ করে বলতে পারি যে প্রতিটা ড্রেস কালেকশন চোখ সরাতে হবে। দেখলে চোখ সরাতে পারবে না, সঙ্গে সঙ্গে বুক করে দিতে ইচ্ছে হবে। এবং এখন টিল এখানে যে কজন দেখেছে তারা বলছে কি এনেছো দিদি, আমি কি টাকাটা দিয়ে যাবো, তুমি ডেট ফিক্স করো, মানে এতটাই কালেকশন ভালো। তো আমার একটাই টার্গেট 2026-এ যা কাজ হবে বেস্ট কাজ হবে, আর যা কাজ হবে মডেলের আউটপুট এমন বার করবো না মডেলটাকে দেখলে মনে হবে না একটা ব্র্যান্ডিং ওয়ার্ক করে বেরিয়েছে। তো এটাই আমার টার্গেট। আর নতুন যারা মানে মডেলরা করতে চাইছে তোমার সাথে, হ্যাঁ, ঠিক আছে, কিভাবে কেমন ভাবে যোগাযোগ করবে, বা তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও যে এইভাবে করলে তাদের মানে সুবিধা হবে এগোতে তাদের জীবনে? যোগাযোগ তো আমাদের আইডি আছে, ফেসবুক আইডি থেকে, মানে বেসিক্যালি যেহেতু দাদা ব্যস্ত থাকে, তোমাদের দাদা ও খুব একটা পোস্ট করতে পারে না বলে সবটা আমার উপরেই থাকে, আর বেশিরভাগ মেয়েদের সাথে কনভারসেশন থাকে আমাদের, তো সেই জায়গা থেকে আমাকেই বোঝাতে হয়। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো আজকে কিন্তু বং সিরিজের মাধ্যমে তোমরা দেখতে পাবে কিছু ফ্রেশার ছিল যাদের লাইফের ফার্স্ট শুট কিন্তু সেলিব্রিটি শুট পেয়েছে, তাদেরকে ওই জায়গাটায় আমি মনে করেছি না দেওয়া যেতে পারে সুযোগটা, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমি তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা আগে হার্ড ওয়ার্কিং করো, প্রোফাইল বানাও, ঠিক আছে। ওই হুটহাট গেলাম কোথাও গিয়ে পোর্টফোলিও বানিয়ে নিলাম, প্লিজ করো না এটা। আগে প্রোফাইল বানাও, এক্সপিরিয়েন্স করো। আমাকে যখন কেউ এসে বলে যদি আমি এই শুটটা করবো, ওই শুটটা করবো, পোর্টফোলিও করবো, আমি চাইলেই করে দিতে পারি, তাতে লাভটা আমারই হবে। হ্যাঁ। কিন্তু আমি একটা কথাই বলি যে ওইভাবে শুট করে লাভ নেই। তুমি কম টাকা খরচ করে প্রোফাইলটা বানাও, পরে একটা টাইমে ক্যাপেবল হয়ে পোর্টফোলিও বানাও, তারপরে তুমি মুভ করো, দেখবে তোমার মধ্যে এমনি কনফিডেন্স চলে আসবে। যেটা অর্কজাদি বলেছিল তোমাদেরকে যে এই ক্যামেরা ফেসিং এর ব্যাপার, স্টেজ ফেয়ার এর ব্যাপার, তো এই কথাগুলো যে কতটা দামি একটা মানে আর্টিস্টের জন্য, একটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের জন্য, সেটা একমাত্র তারাই বোঝে যারা এক্সপিরিয়েন্স। এটাই বলবো। একদমই তাই। থ্যাংক Thank you. ভালো লাগলো। থ্যাংক ইউ বং Thank you. সিরিজ।